দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা উবার করছেন তাদেরকে নিয়ে কথা বলছি। এবং আমি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছি, তার পাশাপাশি আমি সুযোগ পেলেই উবার উবারে কাজ করি, উবার ড্রাইভ। অর্থাৎ আপনি দেখেন, একজন ডাক্তার তিনি সেবা দিয়ে এবং নার্সিং করে উনি ওনার বেনিফিট যেটা নেওয়ার চেষ্টা করেন। একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ার, তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে উনি ইনকাম করেন। তা আমি আমেরিকাতে কিছু মানুষকে দেখেছি যে যারা উবারে কাজ করে, কিন্তু অনেক সময় বলতে মানুষকে বলে না যে আমি উবার করি বা আমি ড্রাইভিং করে আই এম আর্নিং। আচ্ছা, একটা জিনিস আমরা চিন্তা করতে পারি না যে পৃথিবীতে চুরি করা আর মিথ্যা বলে, প্রতারিত করে, ধান্দাবাজির কথা বলে, মানুষের সাথে টেকনিক্যাল ওয়েতে মিথ্যার আশ্রয় নিয়ে একজন মানুষকে প্রতারিত করা কত বড় দুর্নীতি, কত বড় অপরাধ। সেই কাজগুলোকে মানুষ অন্যায় মনে করে না, কিন্তু উবারে যারা ড্রাইভ করে, আর আমেরিকাতে তো এভরিবডি ইজ ওয়ার্কিং। যে স্ট্রিটে কাজ করছে, যে রাস্তা ঝাড়ু দিচ্ছে, সেও ওয়ার্কার। অনারেবল প্রেসিডেন্ট, হি ইজ ওয়ার্কিং, হি ইজ এ ওয়ার্কার। এভরিবডি ইজ ওয়ার্কিং ইন আমেরিকা। কিন্তু আমাদের বাংলাদেশ বা সাউথ এশিয়ায় বা অন্যান্য দেশে মানুষ যখন কাজকর্ম করে, তখন কাজের স্টাইলকে ভাবে যে আমি এই কাজ করছি, এটা কেন বলবো। আই এম এডুকেটেড, আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স মাস্টার্স, এবং আই অলরেডি কমপ্লিটেড মাই আইসিএমএ কোর্স। আমি আমি কোনো কাজ করতে দ্বিধাবোধ করি না, লজ্জিত হই না। কারণ আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার তৌফিক না দিতেন, বা আমি পড়াশোনা সর্বোচ্চ ডিগ্রি অর্জন যদি আমি না করতাম, হয়তো আমি কোনো কাজ করতে গেলে লজ্জিত হতাম, ভাবতাম যে আমি হয়তো পড়াশোনা না করার কারণে আজকে আমি বোধহয় উবার ড্রাইভ করছি, অথবা আমি ছোটো কোম্পানিতে জব করছি, অথবা আমি বড় প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করতে পারছি না। পৃথিবীতে চুরি বাদ দিয়ে, মিথ্যা কে অ্যাভয়েড করে যে কোনো কাজ আপনি করবেন, আপনার কখনো অসম্মানিত হবেন না। যেমন আমেরিকা আজ কেন এত এগিয়ে? আমেরিকা যে কোনো অবস্থানেই যারা কাজ করে, মানুষকে ঠকায় না, মানুষের পরিশ্রম করার সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই আমেরিকাকে করাপ্টেড করেছে। আমি মনে করব আমার দেখা সাউথ এশিয়ান কিছু কান্ট্রিজ অথবা অন্যান্য কিছু করাপ্টেড কান্ট্রি রয়েছে, যারা এই আমেরিকাতে ইনভলভ হয়ে এই আমেরিকার ভাবমূর্তি, অবস্থান, নীতি নৈতিকতা এবং বিভিন্ন ডিসিপ্লিনকে ব্রেক করছেন। আমি যদি সততা, সম্মান, আভিজাত্যে সে কাজ করতে চাই, আমার মধ্যে যদি সত্যিকার অর্থে মানবতা, মনুষ্যবোধ থাকে, নিশ্চয়ই আমিও আমার বাংলাদেশে আমি কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারো মাথায় বাড়ি দিয়ে বা কারো ক্ষতি করে 10টি টাকা ইনকাম করতে চাইনি, করিও নি। হ্যাঁ, বাট ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পার্টনারের সাথে অথবা কারোর সাথে লেনদেন করতে গিয়ে বা কোনো কারোর সাথে একটা সম্পর্ক রিলেটেড হয়, সেখানে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির কিছু হিসাব থাকতে পারে। হয়তো তারা আমার সম্পর্কে বলতে পারে যে ওনার সাথে আমার হিসাব নিকাশ আছে। ইয়েস, যদি থেকে থাকে প্রপার ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে আমরা কাজ করব। কিন্তু কোনো মানুষকে ঘুমে রেখে অন্যায়ভাবে বিভ্রান্ত করে তাকে ঠকানো বা তাকে ব্যবহার করে নিজের বেনিফিট নেওয়া অথবা মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে অসম্মানিত করা কোনো রকমই ঠিক নয়। তো উবার ড্রাইভিং যেটা বলছি, দেখেন, যারা উবারে ড্রাইভ করেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক কাস্টমার আছেন যারা অনেক ভদ্র, ওয়েল ম্যানার্ড, ডিসিপ্লিন, এবং আপনাকে সম্মান করে কথা বলবে, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ। আবার অনেকে আপনাকে হে ড্রাইভার, অথবা কিছু খারাপ মানুষ যারা উঠবে, এটা রেয়ার 1% or 2%। সেই ক্ষেত্রে আপনি, আমরা যারা এই
কর্মকাণ্ডের সঙ্গে রিলেটেড আমরা যদি ধৈর্যের পরিচয় দিই, আমরা যদি কুল হইতে প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করি, আমরা যদি কাস্টমার সার্ভিসকে খুব প্রপার হইতে দেওয়ার চেষ্টা করি, অবশ্যই পাগলও নিয়ন্ত্রিত হবে। কারণ একবার আমি আমার গাড়িতে প্যাসেঞ্জার উঠিয়েছি, সে গাঁজায় গন্ধে আমি মানসিকভাবে আমি হতাশ, এবং সে আজে বাজে কথা বলছে, এইভাবে চালাও ওইভাবে চালাও, কত ইনস্ট্রাকশান আমাকে দিচ্ছে। আমি আমার মতো করে ইয়েস স্যার আই এম ডুইং অন লাইক দিস ওয়ে, ওকে আই ডোন্ট ফলো দ্য জিপিএস, আই উইল ফলো ইউর ইনস্ট্রাকশান। এভাবে ঠান্ডা মাথায় কথা বলে 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 আল্লাহ করে আল্লাহ নাম স্মরণ করে তাকে গন্তব্যে পৌঁছে দিয়ে আলহামদুলিল্লাহ বললাম। অর্থাৎ আমরা যে কোনো কাজেই ধৈর্য সহকারে এবং পরিকল্পিতভাবে কাজ করলে এবং নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করলে সব কিছুই সমস্যার সমাধান করা সম্ভব। অতএব কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজকে সম্মানের সহিত এগিয়ে নেওয়া, কাজ করা এবং সফলতা অর্জনের জন্য এগিয়ে যাওয়া উচিত। আরেকটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।